আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে গত 2-3 দিন আগে আপনারা একটা ভিডিও পেয়েছিলেন গুলশা ট্যাংরা মাছ পুকুরে মজুদের পূর্ব প্রস্তুতি। দর্শক, ওই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে গুলশা ট্যাংরা মাছ পুকুরে মজুদ করার আগে আমাদের কি কি ওষুধপত্র বা কি কি উপকরণ পুকুরে দিতে হবে। তো দর্শক, ওই ভিডিওটির পরে আপনারা আরও একটি ভিডিও পেয়েছেন। সেই ভিডিওতে দেখেছেন আমি বগুড়ার আদমদিঘি থেকে গুলশা ট্যাংরা মাছের পোনা শামীম ভাই নিয়ে আসছিল আমাকে দেওয়ার জন্য। পোনাগুলো কিভাবে টাঙ্কি থেকে নামাচ্ছিলাম এবং ওই পোনাগুলো আমরা কিভাবে বুঝে নিতে পারি, পোনাগুলো সুস্থ সবল আছে কিনা কিভাবে বুঝে নিব, সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো দর্শক, এখন আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি যে গুলশা ট্যাংরা মাছ ছাড়ার পরে আমরা কি করব। দর্শক, ভিডিওর মাঝখানে দেখতে পাচ্ছেন যে আমরা স্যালো মেশিন ছেড়ে রেখেছি। আমরা ঠিক এই স্রোতে এই স্যালো মেশিনের পানিটা যে জায়গাটাতে পড়তেছে ওই জায়গাটাতেই দর্শক আমরা মাছটা ছেড়েছি, পোনাটা ছেড়েছি। ওই জায়গাটাতে পোনাটা ছাড়ার ফলে যে কাজটা হবে যে ওইখানটাতে কিন্তু সারা পুকুরের থেকে বেশি পরিমাণে অক্সিজেন থাকবে এবং ওই জায়গাটাতে পোনা ছাড়া হলে মাছ একটা ভালো ফ্লো পাবে, একটা স্রোত পাবে। ওই স্রোতে তার স্টেবিলিটি কিন্তু ভালো থাকবে। তো এই জন্য আপনারা যারা নতুন পোনা মজুত করবেন, গুলশা ট্যাংরা হোক বা যে কোনো পোনাই হোক না কেন, পুকুরের পানিটাও যদি পুকুরে উঠিয়ে দেওয়া যায় এটা বেশ ভালো। এবং যাদের পুকুরে এয়ারেশনের ব্যবস্থা আছে তাদের তো আসলে কোনো কথাই নাই, এয়ারেশন থাকলে সব থেকে বেটার হয়। তো দর্শক, আমরা গুলশা ট্যাংরা মাছ ছাড়ার জন্য পুকুর প্রস্তুত কিভাবে করব সেই বিষয়ের উপরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং গুলশা ট্যাংরা মাছ ছাড়ার পূর্ব প্রস্তুতির বিষয়টি আমি আলোচনা করেছি এবং কিভাবে পোনা টাঙ্কি থেকে নামিয়েছি সেটাও দেখিয়েছি। এখন বললাম যে কিভাবে আমরা ছেড়েছি। এখন গুলশা ট্যাংরা মাছ তো খুবই সেনসিটিভ একটা মাছ। এই মাছটা ছাড়ার পরে আমাদের কি কি করতে হবে এইটা খুবই একটা চিন্তা ভাবনার বিষয়। দর্শক, গুলশা ট্যাংরা মাছটা যেদিন আপনারা পুকুরে মজুত করবেন, স্রোতের ব্যবস্থা এবং এয়ারেশনের ব্যবস্থা এগুলো রাখতে পারলে ভালো হয়। এবং পোনা মজুত করার 30 মিনিট বা 1 ঘন্টা আগে আমরা যদি ভালো কোম্পানির কিছু অক্সিজেন পুকুরে দিয়ে দিতে পারি, এই এয়ারেশনের পাশাপাশি ওইটাতেও বেশ ভালো একটা সাপোর্ট আমাদেরকে দিবে। এবং দর্শক, এর আগে তো আমরা জীবাণুনাশক, উকুননাশক, অ্যামোনিয়ার ডোজ সব কিছু করেই রেখেছি। পোনা ছাড়ার আগে আমরা পুকুরে অক্সিজেন দিয়েছি, এইরকমভাবে ঝর্নার ব্যবস্থা করেছি। এবং পোনা ছাড়ার কিছুক্ষণ আগে ফিশটেক কোম্পানির এই ওষুধটা দিতে পারেন। এই ওষুধটা বেশ ভালো কাজ করে। এটা দিলে মাছের ধকলজনিত যে সমস্যা এই সমস্যাটা থাকে না। এই ওষুধটার নাম হচ্ছে অ্যান্টিস্টিস। এটা খুব ভালো কাজ করে দর্শক। এটার পরিমাণ যেটা আপনারা ব্যবহার করবেন প্যাকেটের গায়ে এটার নির্দেশনা দেওয়া আছে, পরিমিত পরিমাণে ব্যবহার করলেই হবে। দর্শক, এবার আমরা পুকুরে ধরেন পোনা মজুত করলাম। পোনা মজুত করার পরে দর্শক ভালো একটা কোম্পানির ভিটামিন সি দিয়ে দিতে পারেন। যেহেতু মাছটা আমরা ছাড়ার পরে কিন্তু হয় কি যে অনেক দূর দূরান্ত থেকে এগুলা আসলে পরিবহন হয়ে চলে আসে। আমরা সাধারণত এই এসকেপ কোম্পানির এনার্জি সি অ্যাকোয়া এটা ব্যবহার করি। এটা আপনারা যেটা ভালো মনে করেন সেটা করতে পারেন। এই ভিটামিন সিটা প্রতি শতাংশে 10 গ্রাম করে দিয়ে দিলে ভালো হয়। পানির গভীরতা বেশি হলে 10 গ্রাম এবং পানির গভীরতা কম হলে 6 গ্রাম, 7 গ্রাম, 8 গ্রাম এইরকম পরিমাণে আপনারা দিতে পারেন। এবং এইটা দেওয়ার পরে আপনারা যেই দিন পোনাটা ছাড়বেন সেই দিন বিকেলবেলা থেকে খাবার স্টার্ট করতে পারেন। খাবারের সাথে ফিশটেক কোম্পানির আরও একটি ওষুধ আছে, এই ওষুধটা আপনারা দিতে পারেন। দর্শক, এটা হচ্ছে ফিশটেক কোম্পানির এক্সোরিস নামে একটা ওষুধ। এটা খাবারের সাথে প্রতি কেজি খাবারের সাথে আমরা 5 গ্রাম করে যদি দিয়ে দেই তাহলে মাছের সুস্থতা ভালো থাকবে এবং এর যে ডাইজেস্টগত একটা ব্যাপার ওইটাও ভালো থাকবে, পাশাপাশি ধকলজনিত সমস্যাটাও কিছুটা রিমুভ হবে। এবং যেদিন আমরা গুলশা ট্যাংরা মাছ ছাড়বো তার পরের দিন দর্শক আমরা যদি এই ওষুধটা দিয়ে দেই, হ্যাঁ, এটা ক্যালিফস, এটা একটা আননোন কোম্পানির ওষুধই বলতে পারেন।
এটা মোটামুটি ভালো কাজ করে। এটা কাইন্ডস অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মতো। এটা পানিতে যখন আপনারা দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এটার পানির কালারটা একদম পটাশের মতো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে দেওয়া হলে যেমন লাল টকটকে কালার হয়ে যায়, ওই রকম লাল কালার হয়ে যাবে। এবং এইটা যদি তার পরের দিন, দ্বিতীয় দিন যদি আমরা পুকুরে সুন্দরভাবে পাতলা করে ছিটিয়ে দেই, তাহলে ক্যাটফিশ টাইপের মাছের মধ্যে গুলশা ট্যাংরা মাছে ভাইরাস হওয়ার যে একটা প্রবণতা, এইটা অনেকাংশেই কমে আসবে। যাই হোক দর্শক, এরপর থেকে পরিচর্যা আমরা কিভাবে করি এবং কি কি খাবার দেই, কিভাবে আমরা মাছগুলোকে নার্সিং করি এবং ছোট খাবার দেই, বড় খাবার দেই, ভাসমান ফিড দেই, ডুবন্ত ফিড দেই, পাউডার ফিড দেই, এভরিথিং আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, এখন আপাতত প্রতিদিন সকালবেলা ছোট মাছের জন্য নার্সারি যে পাউডার ফিড আছে, ওইটা আমরা পানিতে গুলিয়ে সারা পুকুরে সুন্দরভাবে চারোপাশ দিয়ে ছিটিয়ে দেব, মাঝে দেওয়ার কোনো দরকার নাই। এবং প্রতিদিন সন্ধ্যার দিকে আমরা ভাসমান ফিড, ছোট সাইজের যে ফিডটা আছে 0.5 মিলি, ভালো একটা কোম্পানির ওই ফিডটা দিব। এইভাবে যদি মোটামুটিভাবে 7 দিন 8 দিন বা 10 দিন আমরা নার্সিং করি, তাহলে মোটামুটি ভালো একটা সাইজে চলে আসবে এবং তখন থেকে আস্তে আস্তে শুধুমাত্র ভাসমান ফিটের উপরে আমরা এটা নির্ভরশীলতা তৈরি করব। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম।